পরিশোধিত চিনির বিকল্প হিসেবে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে গুড়ের চাহিদা বাড়ছে দিন দিন। স্থানীয়ভাবে উৎপাদিত আখ, স্বল্প প্রযুক্তিতে প্রক্রিয়াজাতকরণ আর গ্রামীণ কর্মসংস্থানের সরাসরি সংযোগ, এই তিনের সমন্বয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে আখের গুড়। ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়িতে আখের গুড় তৈরির চিত্র নিয়ে থাকছে শেখ সিরাজের রিপোর্ট। ভালুকার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের কৃষক বাড়ির এই আঙ্গিনা যেন ছোটখাটো একটা কারখানা। এখানে চলছে কৃষকের মাঠ থেকে কেটে আনা আখ দিয়ে গুড় তৈরির কাজ। গুড় করে যান, তাদের প্রফিট বেশি হয় না আপনাকে প্রফিট? যারা যদি একটু কমে কিনতে পারে একটু প্রফিট একটু হয়, আর যদি গেছে বছর যারা গুড় বানায় তারা প্রতিটা ব্যাপারী লস খাইছে। কারণ গুড়ের দাম ছিল কম। সহজ প্রক্রিয়ায় এভাবে গুড় তৈরি গ্রামীণ মানুষের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছে। বাজার যদি আবহাওয়া ভালো থাকে গৃহস্থ লাভবান হয়। এক কাটা খেতে আমরা বেচতে পারি, যদি ভালো ফসল আসে, ভালো দাম থাকে, তাহলে 20,000, খরচ আছে 12,000। গুড় তৈরির মাধ্যমে আখের মূল্য সংযোজন করলে কৃষক পাবেন সরকারি প্রণোদনা। এই অঞ্চলে 2,435 হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে, তার মধ্যে আমরা 80 জনকে প্রণোদনা দিচ্ছি। প্রতিজন কৃষক 1 বিঘা জমির জন্য প্রায় 8,300 টাকা করে তারা প্রণোদনা পাবে। আখের যে কাণ্ড, বীজ, এটা কিনে দিবে, তারপরে আর সার দিব কিছু, আর কিছু আন্তঃপরিচর্যা আছে যেটাতে আমরা তাকে ক্যাশ দেব। সরকারি সহায়তা আর উদ্যোক্তাদের উদ্যোগ একসঙ্গে হলে আখের গুড় হতে পারে কৃষকের ন্যায্য আয়ের উৎস, গ্রামীণ শিল্পায়নের চালিকা শক্তি এবং রপ্তানি আয়ের নতুন একটি খাত। সাদা চিনির প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমে আসছে। স্থানীয় পর্যায়ের এই লাল গুড় বা লাল চিনিগুলোকে যদি আমরা প্রপারলি কৃষি পণ্যে রূপান্তরিত করতে পারি, ভ্যালু অ্যাডেড পণ্যে রূপান্তরিত করতে, তাহলে বিশ্ববাজার ধরাটা খুব কঠিন কিছু নয়। বর্তমান সময়ের জন্য প্রয়োজন নির্দেশনা এবং সুন্দর প্যাকেজিং। ময়মনসিংহের ভালুকার নয়নপুর থেকে শেখ সিরাজ, চ্যানেল।